কাগজও আমাদের আবিষ্কার নয়, বল পয়েন্টও আবিষ্কার নয়, এটাও নয়। আপনাদের ফ্লোরে বসে আবিষ্কার, লজ্জা লাগা উচিত আমাদের। আজকের হাই কমিশনকেও সংস্কার করতে হবে। এইটা একটা করতে হবে, এনআইডি ডিভিশন করতে হবে, যেখানে অ্যাম্বাসাডার অ্যাট লার্জ বা এনআইডি কার্ড করার জন্য যিনি যাবেন তিনি গেলেই তো পাবেন না, তাকে তো ওই ওখানে গিয়ে বার্লিন হোক বা মাদ্রিদ হোক গিয়ে মেলামেশা করতে হবে। সুতরাং সেটা একটা ডিভিশন করতে হবে। আর আরেকটা করতে হবে, সেখানে যে ইকোনমিক মিশন করতে হবে এম্বাসির এত, আর কনসুলার মিশন, কনসুলার, ইকোনমিক, এনআইডি। এনআইডিটা ইম্পর্টেন্ট এই জন্য, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের সবার বয়স হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারি। এখন আয়নার সামনে না দাঁড়ালে নিজের চেহারায় নিজে মনে করতে পারি না। কালকে আমার একটা দাঁত পড়ে গেছে, আমি আরও ফোকলা হয়ে গিয়েছি। আচ্ছা, সুতরাং আপনাদেরও তাই হবে। ইউনুস সাহেব কিন্তু একটা কথা ভালো বলেছেন, যে উদ্যোক্তা হতে হবে। ইউনুস সাহেব নিজে কিন্তু উদ্যোক্তা, তার অন্যান্য গুণ বা গুণের অনুপস্থিতির সঙ্গে আমরা এখনও পরিচিত হইনি, হয়তো আস্তে আস্তে হব। সো ফার সো গুড, যে তিনি কতগুলো জিনিস উদ্ভাবনী করার চেষ্টা করছেন এবং বলছেন যে উদ্যোক্তা হতে হবে। কেন 15 বছরের মেস 15 মাসের সমাধান সম্ভবপর নয়, এবং সরকারের পক্ষে এত চাকরি দেওয়া সম্ভব নয়। সুতরাং আমার অনুরোধ, আপনারা এই সরকারকে সময় দেবেন এবং ইতিমধ্যে আপনারা সবাই যে যেখানে আছেন তারা তাদের আরও গুণ আয়ত্ত করার চেষ্টা করেন। আমার সঙ্গে আমার এখন তো যথেষ্ট বয়স হয়েছে, আমার তো গর্ব করার কিছু নেই, কিন্তু যদি আমাকে এখান থেকে আবার বের করে দেওয়া হয়, আমি পৃথিবীর যে কোনো দেশে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে একটা কাজ করতে পারবো। যে কোনো সাংবাদিক, যে কোনো ফটোগ্রাফার, তাদেরকে মনে রাখতে হবে আপনার কম্পিটিটর কিন্তু আজকে এই মোবাইল ফোনটাই। আমরা আরেকটা কথা মনে রাখতে হবে, বাঙালি কিন্তু ইনোভেটিভ না। ইউনুস সাহেব একটা ইনোভেটিভ লোক বলে গ্রামীণ ব্যাংক বের করেছেন, কাগজও আমাদের আবিষ্কার নয়, বল পয়েন্টও আবিষ্কার নয়, এটাও নয়। আপনাদের ফ্লোরে বসে আবিষ্কার, লজ্জা লাগা উচিত আমাদের যে আমরা কিছু আবিষ্কার করতে পারি না, নতুন কিছু ভাবতে পারি না। ইউ হ্যাভ টু থিঙ্ক নতুন। নতুন না হলে নতুন বাংলাদেশ হবে না, খালি কথা বলে হবে না। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করছি, নতুন কিছু করার কথা চিন্তা করুন, নতুন ভাবুন। যেমন এমবাসিগুলোকে প্রত্যেকটাকে তাদের মান্থলি রিপোর্ট দিতে হবে, তোমরা কত খরচ করেছো, কত আয় করেছো, এই দেশ থেকে কত ব্যবসা তোমরা বের করেছো, কতগুলো টয়টা গাড়ি বিক্রি করছো, নিশ্চয়ই পাঠাতে হতো এখান থেকে জাপানে, তবেই আজকে জাপানিজ এম্বাসি হয়েছে। এটা বুঝতে হবে। এম্বাসি করলেই হবে না, এনআইডির জন্য একজন লোককে আমরা ঘুরে বেড়াতে দেখলাম, হবে না। এখানে এম্বাসিতে আমি মনে করি এনআইডি ডিভিশনই করা উচিত। কেন মনে রাখতে হবে, এই যে দ্বিতীয় প্রজন্ম আসছে, এরা বাংলাদেশের প্রতি কিন্তু যে খুব মমতা থাকবে এটা নয়। কারণ তাদের নিজেদের বাড়িতে যদি মায়া মমতা না থাকে বাংলাদেশের প্রতি, তাহলে ছেলেমেয়েরা তো ওই দেশের মানুষ হবে। একজন আমেরিকার জন্ম হলে সে একজন আমেরিকান হবে, ব্রিটিশ জন্ম হলে ব্রিটিশ হবে। আমার ছেলেমেয়েরা তা হয়নি। তার কারণ আমি নিজে বাংলা লিখি, বাড়িতে বাংলা বলি, স্ত্রীও বলে, আর আমরা দুজনে বিবিসিতে কাজ করতাম। তা আমাদের পরিবেশটায় সবসময় অ্যাংলো বেঙ্গলি ছিল, ইংরেজিও বলছি, বাংলাও বলছি। সুতরাং আমার ছেলে বাংলাও বলে, ইংরেজিও বলে, লিখতে পারে, অতটা ভালো পারে না। তা আমি অনুরোধ করব, যেহেতু আমাদের এই যে আজকে যদি বাংলাদেশ বিমানের পরিধি বাড়াতে চাই, আয় বাড়াতে চাই আমাদের দেশের, এই একটি ক্ষেত্র থেকেই প্রচুর আয় করতে পারেন। ভেবে দেখুন, থাই এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং আপনার যে টার্কিশ এয়ারলাইন্স, এরা যে করেছে সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। গুণ আয়ত্ত করুন এবং পরিধি এম্বাসির একদিকে যেমন ছোটো করে আনবেন। এসব গোয়েন্দাদের দরকার নেই, অনেক গোয়েন্দা আমরা দেখেছি, এরা গোয়েন্দাগিরি কিছুই জানে না। জেমস বন্ড বানানটাও লিখতে পারবে কিনা আমার সন্দেহ আছে, ওরা খালি সিনেমা দেখতে পারে, দ্যাটস অল। আমি জানি, আমার বন্ধুরাই তো বলেছে, তারাই তো ওখানে গোয়েন্দা। তুই কি আমার গোয়েন্দাগিরি করবি? কী করবি কর, কিছু করতে পারবে না। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স,
যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।